2023 13 সেপ্টেম্বর মেক্সিকোতে দুটি মমি পাওয়া গেছে এবং সেই মমিগুলি উদ্ধার করেছেন মোসান নামের এক ইউএফও এক্সপার্ট। এই মমিগুলির সম্বন্ধে অনেক কিছু তথ্য পাওয়া গেছে, কিন্তু এমন কিছু কিছু তথ্য রয়েছে যেগুলো আপনাদের কাছ থেকে সম্পূর্ণরূপে লুকিয়ে রাখা হয়েছে। তো চলুন আমি সেই তথ্যগুলো আপনাদেরকে জানাই এবং এই 5টি তথ্য আপনাদের জানাবো। তার মধ্যে 5 নম্বর তথ্যটি সম্পূর্ণ আশ্চর্যজনক, যেটা দেখার পর ফরেন্সিক এক্সপার্ট জোসেফ বেনিটেস তিনিও শক হয়ে যান এবং এই মমি দুটি অন্য গ্রহের প্রাণী। হাই, আমি অনিকেত। আপনারা দেখছেন এআই ফ্যাক্ট অ্যান্ড নিউজ। রিসেন্ট ঘটে যাওয়া এমন একটি ঘটনা যা আমাদের সকলকে হতবাক করে দিয়েছে, কিন্তু এই সত্যতার এমন কিছু সত্য আপনাদের জানানো হয় না। 13 সেপ্টেম্বর 2023 এক মেক্সিকান রিসার্চার জেমস মোসেন মেক্সিকান গভর্নমেন্টের কাছে দুটি এলিয়েন দেহ রিভিল করেন। এই দেহ দুটি মানুষের মতো দেখতে হলেও অনেকটা আলাদা। 2007 সালে রিসার্চার জেমস মোসেন ও তার টিম পেরুর নাজকা লাইনে নাজকা সিটিতে এলিয়েনের খোঁজ করছিলেন। কারণ নাজকার এই জায়গায় নাজকা লাইন, যেখানে বড় বড় মানচিত্র তৈরি করা রয়েছে এবং ওখানকার স্থানীয় মানুষরা দাবি করেন ওই মানচিত্র নাকি এলিয়েনের তৈরি করা। সেই সূত্র অনুযায়ী ওখানে সার্চ করার পর মোসেন 13 সেপ্টেম্বর 2023 দুটি এলিয়েন মমির দেহ খুঁজে পান এবং সে দুটিকে দেখে তিনি দেখেন যে পৃথিবীতে বসবাসকারী কোনো জীবের সঙ্গে কোনো রকম ভাবে ম্যাচ করছে না। এরপর সেই দুটি মমিকে তিনি মেক্সিকোর হোম টাউন পাঠিয়ে দেন। মেক্সিকোর অটোনোমাস ইউনিভার্সিটি দুটি দেহের উপর বিভিন্ন রকমের টেস্ট করেন এবং কনফার্ম হন যে এই দেহ দুটি পৃথিবীর কোনো জীবের দেহের সঙ্গে ম্যাচ করছে না। এরপর ফরেনসিক এক্সপার্ট জোসেফ বেনিটেস দেহ দুটির ওপর স্টাডি করার জন্য দাবি করেন, কারণ জোসেফ বেনিটেসের মনে হয়েছিল দেহ দুটি মোশন কোনো প্রাণীর হাড় একসঙ্গে একত্রিত করে আর্টিফিশিয়ালি তৈরি করেছে। এরপর তিনি দেহ দুটির ওপর বিভিন্ন রকম টেস্ট করেন এবং টেস্ট করার পর তিনি 5টি তথ্য দেহ দুটির সম্বন্ধে দেন। নাম্বার 1, দেহ দুটির নাকের পোর্শন সম্পূর্ণ হাড়ের তৈরি, কিন্তু মানুষের নাকের পোর্শন সম্পূর্ণ ফাঁকা থাকে। 2, দেহ দুটি যখন ডিএনএ টেস্ট করানো হয় 75% ম্যাচ করছে মানুষের ডিএনএর সঙ্গে। কারণ এটা অনেকটাই আশ্চর্যজনক। মানুষের ডিএনএর সঙ্গে ধরুন চিকেনের ডিএনএ ম্যাচ করানো হয়, তাহলেও 75 থেকে 85% ম্যাচ করে যায়। এটা অনেক বেশি কমপ্লিকেটেড। 3, দেহ দুটির মধ্যে প্রচুর পরিমাণে কার্বনযুক্ত পদার্থ ক্যাডমিনিয়াম ও অসমিনিয়াম পাওয়া যায়। 4, এলিয়েন দুটির ভিশন ছিল স্টেরিওস্কোপি, মানে 360 ডিগ্রি মাথা ঘোরাতে পারে, যেমনটা পাখিরা করে থাকে। নাম্বার 5, এই সত্যটা শুনে আমি অনেকটাই ভাবনায় পড়েছি। দেহ দুটির মধ্যে একটি দেহতে 3টি জিনের সন্ধান পাওয়া যায় এবং দাবি করা হয় ওই দেহটি নাকি একটি ফিমেল এলিয়েনের দেহ। অনেকটাই সাইন্টিফিক্যালি ইম্পসিবল, কারণ মানুষের মতন দেখতে কিন্তু পাখিদের মতন ডিম। এই সমস্ত কিছু দেখে জোসেফ বেনিটেস কনফার্ম হন যে দেহ দুটি পৃথিবীতে বসবাসকারী কোনো জীবের সঙ্গে কোনো রকম ভাবে ম্যাচ করছে না। আরো একবার এলিয়েনের বাস্তবতাকে প্রমাণ করে তুলেছে যে আমাদের পৃথিবীর সঙ্গে অন্য কোনো প্ল্যানেটের যোগ অনেককাল আগে থেকে আছে, কারণ কি দেহ দুটি প্রায় 1000 বছরের পুরনো দেহ। এরপর তিনি কনফার্ম হন এবং মেক্সিকান গভর্নমেন্টের কাছে তিনি তা দিয়ে দেন এবং মেক্সিকান গভর্নমেন্ট এই দেহ দুটিকে মেক্সিকান কংগ্রেস পার্লামেন্টে অফিসিয়ালি সকলের সামনে প্রকাশ্যে নিয়ে আসে। সমস্ত কিছু তথ্য দেখার পর আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে এবং এর সেকেন্ড পার্ট যদি আপনারা দেখতে চান অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।